হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানব উপাদান এবং উপকরণ সম্পর্কে। ভাষার উপাদান, উপকরণ এবং বাক্যের উপাদান, উপকরণ এগুলো সম্পর্কে আমরা অনেক কনফিউজিং হয়ে যাই এবং বুঝতে পারি না কোনটা কি হবে। সো সেই বিষয়ে আমি আলোচনা করব। এই পাশে রয়েছে 8টি বিষয়: ভাষার মূল উপকরণ, উপাদান, বৃহত্তম একক, ক্ষুদ্রতম একক, তারপর আসছে বাক্যের মৌলিক উপাদান, মূল উপাদান, উপকরণ এবং ক্ষুদ্রতম একক। এই 8টি জিনিস আমি আজকে বলবো। সো শুরু করা যাক। উপাদান এবং উপকরণ। প্রথমে যাচ্ছি ভাষায়, তারপরে যাব বাক্যে। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। সো আমাদের জানতে হবে যে অনেকগুলো উপাদান দিয়ে উপকরণ তৈরি হয়, মানে উপকরণকে যদি আমরা ভাঙি তাহলে অনেকগুলো উপাদান আমরা পাবো। সো বাক্য তো অনেক বড়, সেটাকে ভাঙলে আমরা অনেক ধ্বনি পেতে পারি। ব্যাপারটা এরকম। ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য, মানে বাক্য তো সবসময় বড়ই হয়। আর ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, মানে বাক্যকে ভাঙলে অনেকগুলো ছোট ছোট শব্দ আকারে আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো মিলে বাক্য হয়। সো এভাবে বিষয়গুলো ভেঙে ভেঙে দেখলে আপনাদের জন্য সহজ হবে বুঝতে। এবার বাক্যে চলে যাই। বাক্যের মৌলিক উপাদান, বাক্যের মূল উপাদান, বাক্যের মূল উপকরণ এবং বাক্যের ক্ষুদ্রতম একক, সবগুলোর উত্তর একটাই, সেটা হচ্ছে শব্দ। আশা করি বিষয়টি ক্লিয়ার। সো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।